আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি আমল নিয়ে, যে আমল করলে সব ধরনের বিপদ আপদ, দুশ্চিন্তা, হতাশা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সারাদিনে অন্য কোনো আমল করতে পারেন বা না পারেন, এই আমলটি সব ধরনের বিশেষ বিপদ আপদ মুসিবত থেকে নিরাপদে থাকার জন্য আপনারা কখনো ছাড়বেন না। এই আমলটি আমরা অনেকেই জানি না বা অনেকেই জীবনে আজকে প্রথম শুনেছি। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে পড়লে সারাদিন এবং সন্ধ্যায় পড়লে সারা রাত নিরাপদে থাকা যায়। তাতে ঘুমের মধ্যে বিশেষ করে মানুষের ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষতির আশঙ্কা থাকে। এ সময় এই সব ধরনের ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তায় সে চলে আসে। আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নেন, দায়িত্বশীল হয়ে যান। সব কিছুর থেকে যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। এই বিশ্বাস, এই ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আমাদের আছে কি নেই বলুন? যদি থাকে তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব ইনশাআল্লাহ। কুরআনুল কারিমে এই শেষের তিনটি সূরা এমন তিনটি সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে সবচাইতে বেশি সংখ্যকবার এই সূরাগুলো ওজিফা হিসেবে, আমল হিসেবে পাঠের নির্দেশ দিয়েছে। এই তিনটি সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যকবার পাঠ করতে হয়, অন্য কোনো সূরা এমনকি অন্য কোনো দোয়া এত বেশি সংখ্যকবার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয়নি। তাহলে এই তিনটি সূরার কত বেশি মর্যাদা, এর কি বৈশিষ্ট্য, এর কি মহত্ব আছে সেটা বোঝবার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই একটি কথাই যথেষ্ট যে দিন এবং রাত ২৪ ঘন্টার ভিতরে কুরআনুল কারিমে এই শেষ তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠের নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যকবার। অন্য আর কোনো দোয়া, আর কোনো সূরা, আর কোনো আয়াত, আর কোনো কিছু পাঠ নির্দেশ আমাদেরকে কোরআন হাদিসে দেওয়া হয়নি। এখান থেকে এই তিনটি সূরা আল্লাহর কাছে কত গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত গুরুত্ব যে এত বেশি সংখ্যকবার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি না? হ্যাঁ, যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন সূরা দিন এবং রাত মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন। একটা হলো সকাল এবং সন্ধ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পাঠ করতেন। এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল। যেহেতু তিন সূরার শুরুতেই কুল শব্দটি আছে, এই জন্য সংক্ষেপে বলা হয় তিনকে। এই তিন কুল হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই শেষের তিনটি সূরা কোরআনের, এই তিনটি সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পাঠ করতেন। একটা সময় পেলাম সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পাঠ করতেন। তাহলে দুইটা সময় পেলাম। আরেকটা সময় হলো ৫ ওয়াক্ত নামাজের পরে তিনি পাঠ করতেন। তাহলে আমরা মোট তিনটি সময় পেলাম। তিনটি সময় হচ্ছে: ১ সকাল সন্ধ্যায় পাঠ করা, ২ রাতে ঘুমানোর সময় পাঠ করা, ৩ ৫ ওয়াক্ত নামাজের শেষে পাঠ করা। তিন কুল তিন সময় পাঠ করতে হয়, তাই আমরা সবাই তিন কুল এই তিনটি সময়ে প্রতিদিন পাঠ করার চেষ্টা করি। যখন আপনি এই তিন কুল পাঠ করবেন, তখন সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা নাস ৩ বার, এইভাবে মোট ৯ বার করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস রয়েছে, যদি কেউ সকালে তিন কুল ৩ বার করে পাঠ করে, সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার যদি কেউ পাঠ করে, তবে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় এসে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করে। যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ইমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে, এই সূরাগুলো ৩ বার করে পাঠ করে, একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে ও পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশারের আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল ৩ বার করে পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা প্রবেশ করে।
ঠিক একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তের পরে এই 3 কুল পাঠ করতেন। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক আর একবার সূরা নাস। তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? 3 টাইমে। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে ঘুমানোর আগে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার জোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, ইশারের পরে। তাহলে কত বেশি গুরুত্বপূর্ণ হলো। কোরআনের অন্য কোনো সূরা, অন্য কোনো আয়াত এত বেশি জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংখ্যকবার আমাদের পাঠের নির্দেশ দেননি। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত ও মর্যাদাপূর্ণ। সূরা ইখলাস দিনে কয়বার পড়তে হয়? কমপক্ষে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা ফালাক দিনে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা নাস 14 বার পাঠ করা, এটাও সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা আমরা অনেকের জীবনে আজকে প্রথম শুনেছি, অনেকে হয়তো আগে থেকে জানে। আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে আপনাদের বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যায় পড়লে সারা রাত, রাতে ঘুমানোর সময় পড়লে, বিশেষ করে রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষতির আশঙ্কা থাকে। এই সব ধরনের ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। আল্লাহ তার হেফাজতকারী, জিম্মাদারি নিয়ে যান, দায়িত্বশীল হয়ে যান, সবকিছু থেকে যথেষ্ট, সবকিছু থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। এই বিশ্বাস, এই ইয়াকিন আল্লাহ তাআলা তার প্রতি আমাদের আছে কি নেই বলুন? যদি থাকে তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব ইনশাআল্লাহ।